জন্য খাবার জোগাড় করে। বাবার যদি একটা সাইকেল থাকতো তাহলে আর বাবার ঘাট পৌঁছে দিতে দেরি হতো না। কিন্তু আমরা তো গরিব, আমাদের কাছে সাইকেল কেনার মতো কোনো টাকাও তো নেই। তোকে তোকে আমরা সবাই মাঠে বল খেলতে যাচ্ছি, তুইও আয় আমাদের সাথে। বাবা, ও বাবা, তুমি বাড়িতে যাও, আমি আমার বন্ধুদের সাথে বল খেলে তারপর বাড়িতে আসছি, কেমন? চল যে পারুল, চল। এরপর টুকি ও পারুল বল খেলতে চলে আসে আর অনেক মজা করে বল খেলতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সকলে যে যার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। এই তোকে, কাল আমরা সবাই মিলে পিৎজা খেতে যাব, তুইও চাইলে আমাদের সাথে যেতে পারিস। তোকে পিৎজা কেনার টাকা কোথায় পাবে বলতো? ওরা তো অনেক গরিব। তুই এখন বাড়িতে যারে তোকে, কাল আমরা পিৎজা খেতে যাব। আমার বাবা তো অনেক কষ্ট করে রোজগার করে, তাই সব দামি দামি খাবারের প্রতি আমার কোনো আগ্রহ নেই। ইস, আমি যদি বাবার কাছে একটু সাহায্য করতে পারতাম তাহলে বাবার পরিশ্রমটা একটু কমতো। এসব ভাবার পরে টুকি বাড়ির উদ্দেশ্যে চলে আসে আর আসার পথে টুকি এক বৃদ্ধাকে দেখতে পায়। এই বৃদ্ধা বয়সে আমাকে এত কষ্ট কেন দিয়েছো সৃষ্টিকর্তা? এই ডাবগুলো মালিকের কাছে পৌঁছে দিতে না পারলে যে আমাকে টাকা দিবে না, আর টাকা না পেলে তো আমার রাতে খাবারও জুটবে না। টুকি দাঁড়িয়ে থেকে মিনু বৃদ্ধার সব কষ্টের কথা শুনে ফেলে। আহারে, ঠাম্মি, ও ঠাম্মি, তোমার বুঝি অনেক খিদে পেয়েছে তাই না? এজন্য ভ্যান গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারছো না? চিন্তা করো না ঠাম্মি, আমি তোমাকে তোমার কাছে সাহায্য করছি। এই কথা বলে টুকি ভ্যান গাড়িটাকে পেছন থেকে ঠেলতে থাকে আর মিনু বৃদ্ধা টুকির সাহায্য পেয়ে খুব তাড়াতাড়ি ভ্যান গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে আর দেখতে দেখতে সে তার মালিকের কাছে পৌঁছে যায়। তুই আমার খুব উপকার করলি রে দিদি ভাই। চল, আমি তোকে আমার ভ্যান গাড়িতে করে আমার বাড়িতে নিয়ে যাব আর তোকে একটা উপহার দিব। এরপর মিনু বৃদ্ধা টুকিকে তার বাড়িতে নিয়ে আসে। এই নে দিদি ভাই, এই পুতুলটা আজকে থেকে তোর। ও মা গো মা, কি সুন্দর দেখতে এই পুতুলটা। ঠাম্মি, ও ঠাম্মি, এত সুন্দর পুতুল তুমি কোথায় পেয়েছো বলো তো?